আজকে আমার হঠাৎ করে আলু খাইতাম মনে কইছে। তা আমি বলছি যে কিছু আলু সিদ্ধ দাও, কয় এখন হবে না, বিকালে আমার শরীর অসুস্থ। তো এই জন্য ভাই, তো আমি নিজে সিদ্ধ করতেছি। আমার নিজের ক্ষেতের আলু কিনুন লাগে নাই, আমি 1 ঘন্টার মধ্যে লাগাইছিলাম, অনেক আলু হয়েছে। আলুগুলো অনেক মোটা মোটা, এটা হলো মিষ্টি আলু, সাক্ষর আলু, আর অনেক মিষ্টি আছে। তো এই জন্য যেহেতু আমার বেডেতে শরীর অসুস্থ, তো এই জন্য আমি নিজে রান্না করবো, সিদ্ধ করবো। তো আলুগুলো আমি ভালো করে ধুই নিই, যেহেতু এগুলো বালু আছে, ময়লা আছে, এই জন্য ভালো করে ধুইতে হবে। এখানে আমি 3 কেজি পরিমাণ আলু রয়েছে সিদ্ধ করার জন্য। সাথে আমার ছোট্ট বাবু আছে, তো আমরা বাপুতে আজকে আলু সিদ্ধ করে খাবো। এগুলো ভালো করে ধুতে হবে, যেহেতু বালু না থাকে। বালু থাকলে ভিতরে আবার সিদ্ধ করতে সময় ভিতরে বালু ঢুকে গেলে আবার আলু খাওয়া যেত না। তো এখন আমি কড়ির মধ্যে পানি নিয়ে নিছি, সুন্দর করে পানি নিয়ে এসে কড়ির মধ্যে পানি নিতে হবে, পরিষ্কার পানি, ময়লা পানি নিলে হবে না। ময়লা পানি দিলে আলুর ভিতরে ঢুকে যাবে ময়লা পানি। এখন আমরা বাফুতে আলুগুলো সুন্দর করে রাখতেছি, আমার ছেলেও রাখতেছে, আমিও রাখতেছি। এখন আমরা দুজন মিলে আলু সিদ্ধ করবো। তো আজকে আলু খাইতে অনেক মিষ্টি লাগবে। আজকে হঠাৎ করে মনে করছে আলু খাইতাম, আমি বলছিলাম সিদ্ধ করতো, শরীর অসুস্থ হয়ে গিয়ে সিদ্ধ করে নেই। তো বলছি তোমাদের শরীর অসুস্থ, দাও আমি সিদ্ধ করি। তো এই জন্য আমি নিজে সিদ্ধ করবো। দেখেন আমার কোরিয়া অলরেডি হয়ে গেছে। আমি এখন চুলের মধ্যে নিয়েছি, যেহেতু গ্যাস নাই। গরিবের কি গ্যাস আছে ভাই? গরিবের গ্যাস নাই। তো এই জন্য আমি এখন লাড়কি দিই, সুন্দর করে এগুলারে রান্না করবো, সিদ্ধ করবো, এরপরে আমরা খাবো। অনেক মজা হবে আলু।